নমস্কার। ঠাকুর মা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ একটি সুন্দর গল্প নিয়ে এসেছি আপনাদের কাছে। গল্পটি যমরাজ ও নচিকেতাকে নিয়ে। সাধারণ একটি বালকের অসাধারণ বুদ্ধিমত্তার কথাই আজ আমরা পড়ব। এই গল্পটি যজুর্বেদের কঠোপনিষদ থেকে নেওয়া হয়েছে। স্বামীজি তার বিভিন্ন বইতে নচিকেতার খুবই প্রশংসা করে গেছেন। এছাড়াও আমেরিকার এক বক্তৃতাতে এই গল্পটি স্বামীজি বলেছিলেন। আসুন গল্পটি শুরু করি। উদ্দালক নামে এক ঋষি ছিলেন। এক সময় তিনি এক বিরাট যজ্ঞ করেন। সেই যজ্ঞের নাম বিশ্বজিৎ যজ্ঞ। যজ্ঞের শেষে দক্ষিণা দিতে হয়। তিনি যজ্ঞের দক্ষিণারূপে অসংখ্য গাভী ব্রাহ্মণদের দান করবার জন্য এনেছিলেন। এছাড়া বহু ধনসম্পত্তি তিনি দান করেছিলেন। উদ্দালকের একটি ছোট ছেলে ছিল, তার নাম নচিকেতা। বালক হলেও নচিকেতা খুব বুদ্ধিমান ছিলেন এবং তার অন্তরে ছিল খুব জ্ঞান। যজ্ঞ যখন আরম্ভ হয় তখন যজ্ঞ দেখবার জন্য নচিকেতা সেখানে প্রবেশ করেন। মস্ত বড় যজ্ঞকুণ্ড। কুণ্ডের চারপাশে অনেক ঋষি বসে রয়েছেন। ব্রাহ্মণেরা একধারে বসে মধুর কণ্ঠে বেদ পাঠ করছেন। যজ্ঞের দক্ষিণা দেবার জন্য বহু গাভী আনা হয়েছে। নচিকেতা ঘুরে ঘুরে সব একে একে দেখতে লাগলেন। সব দেখে শুনে তার মনে এক শ্রদ্ধার ভাব উদয় হলো। যজ্ঞের সকল দানের চেয়ে গাভী দান বেশি। উদ্দালক ছিলেন বড়ই কৃপণ ও হিসাবী। দান করবার জন্যে তিনি বেছে বেছে বুড়ো গরু সব এনেছেন। নচিকেতা যখন গরুগুলোর কাছে গিয়ে দেখতে লাগলেন, সেগুলোর চেহারা দেখে তার মনে বড় দুঃখ হলো। তিনি ভাবলেন, জন্মের মতো যাদের বাচ্চা দেয়া শেষ হয়ে গেছে, ঘাস খাওয়া শেষ হয়ে গেছে, অল্প দিনের মধ্যেই যারা মারা যাবে, এমন বুড়ো বুড়ো গরু দান করে বাবা পুণ্য লাভের থেকে পাপই তো বেশি করবেন। কিন্তু তার যা স্বভাব তার পরিবর্তন করা সম্ভব নয়। তবে আমার কর্তব্য আমি করি। বাবা তার অনেক সম্পত্তি দান করেছে, আমিও তো তার একটি সম্পত্তি, আমাকেও তার কারোর কাছে দান করা উচিত। উদ্দালক তখন যজ্ঞে মহা ব্যস্ত ছিলেন। নচিকেতা গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আমায় কার হাতে দান করছেন? উদ্দালক বললেন, যা এখন গোলমাল করিস নে। নচিকেতা চলে গেলেন, কিন্তু পিতার দানের কথা তার বারবারই মনে হতে লাগলো। আবার গিয়ে তিনি বাবাকে বললেন, বাবা, আমাকে কাকে দান করছেন? উদ্দালক উত্তর করলেন, তুই তো ভারী দুষ্টু দেখছি, যা এখান থেকে। নচিকেতা চলে গেলেন। চারদিক মহা ধুমধাম চলছে। নচিকেতার মনে কিন্তু শান্তি নেই। তিনি কেবলই ভাবছিলেন, কি দানই বাবা করছেন। যদি তিনি আমার ওপর রাগও করেন সেও ভালো, তবু তার উচিত আমাকে দান করা। আবার সাহসে ভর করে নচিকেতা বাবার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা, আমাকে তা কার কাছে দান করবেন? ছেলের কাণ্ড দেখে উদ্দালক গেলেন ভয়ানক রেগে। বারবার এসে জ্বালাতন করাতে তিনি রেগে গিয়ে বলে উঠলেন, নচিকেতা, তোমায় আমি যমকে দান করলুম। বাবা রাগ করেছেন দেখে নচিকেতা আর একটি কথা না বলে ধীরে ধীরে অন্যদিকে চলে গেলেন। নচিকেতার মনে বিশ্বাস ছিল তিনি একজন ভালো ছেলে। বাবার কথা শুনে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি হয়তো অনেকের মধ্যে মধ্যম, আবার অনেকের মধ্যে নিশ্চয়ই উত্তম, কিন্তু আমি সকলের চেয়ে অধম এ কথা কখনো হতে পারে না। বাবা আমায় যমের হাতে দান করলেন, আমার এখন কর্তব্য কি? বাবার আদেশ পালন না করা আমার মতো ছেলের সাজে না। কাজেই যমের বাড়ি আমায় যেতেই হবে, বাবার কথা আমায় রাখতেই হবে। যমের বাড়ি যাওয়া সে তো সে কথা নয়। মরবার আগে কেউ যমের বাড়ি যেতে পারে না। অনেক বিচার করে নচিকেতা যমের বাড়ি যাত্রা করলেন। তিনি মৃত্যুকে বরণ করেই যমালয়ে গেছিলেন,
কি অন্যভাবে গেছিলেন সে কথা জানতে পারা যায় না। যেভাবেই হোক তিনি যমের বাড়ি গিয়ে উপস্থিত হলেন। অবশ্য এ কথা খুব ঠিক, তিনি খুব আরাম করে যে যমের বাড়ি গেছিলেন তা কিন্তু নয়। তাকে মহা দুঃখ ভোগ করে তপস্যা করে সেখানে যেতে হয়েছিল। যমরাজ সমস্ত জগতের মৃত্যুর রাজা। সকলের শেষ বিচার যমরাজের হাতে। সংসারে মানুষ যে কাজ করে, এমনকি যে চিন্তাটি করে, সেটি তখনই যমরাজার বাড়ির লেখা হয়ে যায়। মানুষ মরলে যমদূতরা তাকে যমরাজের কাছে নিয়ে হাজির করে। তখন চিত্রগুপ্তের ডাক পড়ে। চিত্রগুপ্ত যমরাজের একজন কর্মচারী। তিনি তার বিশাল খাতা নিয়ে দরবারে হাজির হন। তারপর খাতা খুলে লোকটার পাপ পুণ্যের হিসাব বলে দেন। যমরাজের আদেশে পুণ্যাত্মারা স্বর্গে যান আর পাপীরা যান নরকে। স্বর্গে যেমন সুখ, নরকে তেমনই দুঃখ। নচিকেতা যমের বাড়ির দরজায় গিয়ে দাঁড়ালেন। মস্ত বড় রাজবাড়ি, কত দাস দাসী অনুচর। যমের লোকেরা দেখলে কে এক ব্রাহ্মণ বালক দুয়ারে দাঁড়িয়ে, যেন প্রভাতী সূর্য পূব আকাশ ছেড়ে যমের বাড়িতে এসে উদয় হয়েছে। নচিকেতার তেজময় চেহারা দেখে ভয়ে কেউ এগুতেই পারল না। এ বলে তুই যা, তো ও বলে তুই যা। সাহসে ভর করে শেষকালে একজন নচিকেতার সামনে এলো। নচিকেতা বললেন, আমি যমরাজার কাছে এসেছি, আমাকে তার কাছে নিয়ে চলো। জোর হাত করে যমদূত বললেন, তিনি একটি বিশেষ কাজে অন্যত্র গেছেন, কখন ফিরবেন ঠিক নেই। আপনি দয়া করে ভিতরে আসুন, আমরা আপনার থাকবার খাবার সব ব্যবস্থা করে দেবো। নচিকেতা উত্তর করলেন, না বাপু, সে হয় না। কথা যখন বাড়ি নেই তখন আমার সেখানে গিয়ে বাস করা বা কিছু করা যায় না, কিছু খাওয়াও ঠিক হবে না। যমদূত অনেক অনুরোধ করলে, কিন্তু নচিকেতা কিছুতেই ভেতরে যেতে বা কিছু খেতে রাজি হলেন না। বাইরেই তিনি বসে রইলেন। একটি দিন কেটে গেল, যমরাজ বাড়ি ফিরলেন না। দ্বিতীয় দিনটি কেটে গেল, তৃতীয় দিনটি কেটে গেল, তবুও যমরাজের দেখা নেই। 3 দিন পর তিনি বাড়ি ফিরলেন। যমকে বাড়ি ফিরতে দেখে যমদূতরা ব্যস্ত হয়ে তার কাছে দৌড়ে গিয়ে হাতজোড় করে বললেন, মহারাজ, প্রভাতী সূর্যের মতো তেজময় এক ব্রাহ্মণ বালক আজ 4 দিন আমাদের এখানে এসেছেন। আমরা তাকে কত অনুরোধ করেছি, কত বলেছি, কিছুতেই তিনি ভিতরে এলেন না বা কিছু খেলেন না। 3 দিন ধরে সেখানেই বসে আছেন, এক ফোঁটা জলও মুখে দেননি। তিনি বলেন, কর্তা যখন বাড়িতে নেই তখন বাড়িতে গিয়ে বাস বা আহার করা উচিত নয়। এই কথায় যম তাড়াতাড়ি পাদ্য অর্ঘ্য নিয়ে নচিকেতার কাছে উপস্থিত হয়ে বললেন, কে তুমি অতিথি ব্রাহ্মণ বালক? আমি বাড়ি ছিলাম না, তুমি এসে 3 দিন উপবাসে অনাহারে বাইরে কাটিয়েছ। অতিথির অনাদর হলে মহা পাপ হয়। অতিথি দেবতা, তুমি সন্তুষ্ট মনে এই পাদ্য গ্রহণ করো, এই অর্ঘ্য গ্রহণ করো। নচিকেতা যমকে নমস্কার করে নিজের পরিচয় দিলেন, যমালয়ে আসবার কাহিনী বললেন। তারপর পাদ্য অর্ঘ্য গ্রহণ করে যমের সঙ্গে ভিতরে গেলেন। নচিকেতা তেজময় রূপ ও সরল মিষ্টি কথা শুনে যম বড় খুশি হলেন। যম বললেন, বাছা, তুমি একে ব্রাহ্মণ সন্তান, তাতে আবার অতিথি। আমার ঘরে কত কষ্টই না পেয়েছ। তুমি আমার জন্য 3 দিন অনাহারে অপেক্ষা করেছ, তার জন্যে আমি তোমাকে 3টি বর দেব। তোমার যেমন ইচ্ছা তুমি 3টি বর আমার কাছে চেয়ে নাও। নচিকেতা বললেন, যমরাজ, যখন আপনি দয়া করে আমাকে 3টি বর দিতে চাইছেন বলে নিশ্চয়ই আমি তা নেব এবং চাইব। আমার বাবা আমার ওপর রাগ করে আপনার হাতে আমায় দান করে দিয়েছেন। তার রাগ গিয়ে যেন মন শান্ত হয়। আমি যখন আপনার কাছ থেকে তার কাছে ফিরে যাব তখন যেন তিনি আমায় চিনতে পারেন ও আগের মতোই আমাকে আদর করেন। 3 বরের মধ্যে আমি এইটি প্রথম বর চাইছি। যম বললেন, তথাস্তু, তুমি দ্বিতীয় বর চাও। নচিকেতা বললেন, শুনেছি স্বর্গে ভয় বলে কোনো বস্তু নেই, সেখানে আপনিও নিজের অধিকার বিস্তার করতে পারেন না।
সেখানকার অধিবাসীদের রোগ নেই, শোক নেই, দুঃখ নেই, ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। সেখানকার লোকেরা কখনো বুড়ো হয় না। যে যজ্ঞ করলে স্বর্গে যাওয়া যায়, আপনি আমাকে দয়া করে তার কথা বলুন। এইটি আমার দ্বিতীয় বর। যম যখন সে যজ্ঞের কথা, কিভাবে অগ্নি স্থাপন করতে হয়, যজ্ঞবেদিতে কখানা ইট কিভাবে সাজাতে হয়, কোন মন্ত্রে অগ্নির উপাসনা করতে হয়, এই সমস্তই নচিকেতাকে বললেন। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আমি যত কথা বলেছি তোমার কি সব মনে থাকবে? বলো দেখি আমি তোমায় কি কি বলেছি। নচিকেতার মনের অদ্ভুত ক্ষমতা ছিল। তিনি অতি সুন্দরভাবে যমের সমস্ত কথা বলে গেলেন। শুনে যম তো অবাক। তিনি বললেন, আমি বড় আনন্দিত হলাম। এই কঠিন বিষয়টি তুমি আগাগোড়া মনে রেখেছ আর সঠিকভাবে আমার কাছে আবার বলতে পেরেছ। তার পুরস্কার স্বরূপ আজ থেকে তোমারই নামে এই অগ্নির নাম হবে নচিকেতা অগ্নি। তুমি তৃতীয় বর চাও। নচিকেতা বয়সে বালক হলেও তার অন্তরটা ছিল জ্ঞানীর মতো। মাঝে মাঝে সংসারে এমন একজন মহাপুরুষ আসেন যারা অতি অল্প বয়সেই এত জ্ঞান ও বুদ্ধির পরিচয় দেন যা সাধারণ মানুষ বুড়ো বয়সেও পারে না। তৃতীয় বরে নচিকেতা বললেন, কেউ কেউ বলেন মরবার পরও মানুষ থাকে, আবার কেউ কেউ বলেন মরবার পর কিছুই থাকে না। মরবার পর মানুষের আত্মা থাকে না নষ্ট হয়ে যায়, এই আত্মবিদ্যা আপনি আমায় শিক্ষা দিন। এইটি আমার তৃতীয় বর। আত্মবিদ্যা শেখবার সত্যিকার ইচ্ছা নচিকেতার মনে হয়েছে কিনা আর তা লাভ করার শক্তি তার কাছে আছে কিনা দেখবার জন্যে যম নচিকেতাকে পরীক্ষা করতে লাগলেন। যম বললেন, বাবা, তুমি যে প্রশ্নটি করেছ তা বড় কঠিন। দেবতার মনে এ প্রশ্ন জাগে, তুমি কেন এই কঠিন প্রশ্ন করেছ? তুমি অন্য বর চাও। এই যেমন দীর্ঘদিন বেঁচে থাকবে, বহু ছেলে মেয়ে নাতি নাতনি লাভ করবে, বহু ধন জন রাজ্য রাজত্ব, হাতি ঘোড়া রথ তোমার হবে, এইরূপ বর আমার কাছে চাও। এইগুলোকেই মানুষ চরম সুখ বলে মনে করে। এর মধ্যে যত কিছু আছে তুমি চেয়ে নিতে পারো। আমার কথা শোনো বাবা, মৃত্যুর পরের কথা জিজ্ঞাসা করো না। সংসারের নিয়মেই কোনো বড় কাজ করতে গেলেই অনেক বাধা বিপদ আসে, পদে পদে প্রলোভন আসে। যাদের মনকে এইসব বাধা বিপদ থামাতে পারে না, প্রলোভন মোহিত করতে পারে না, তারাই শেষকালে জয়লাভ করে, তারাই জগতে খ্যাতি লাভ করে। পৃথিবীর ইতিহাসে তাদের নামই চিরকাল সোনার অক্ষরে লেখা থাকে। নচিকেতা তখন বাস্তবিক একটা মহা বিপদ এসে উপস্থিত হইল। একদিকে সংসারের চরম সুখ আর অন্যদিকে আত্মজ্ঞান। নচিকেতা কি চাইবেন? ধীরে ধীরে তিনি উত্তর করলেন, আমি জানি যমরাজ, আপনি ইচ্ছে করলেই আমাকে যে কোনো সমস্ত পৃথিবীর ধন জন মণি মুক্তা রাজ্য সিংহাসন সবই দিতে পারেন, আর যতদিন আপনি আছেন ততদিন আমার মরণ হবে না। কিন্তু তারপর, আজ হোক বা 200 বা 2 লক্ষ বছর পরই হোক, সংসারের এসব সুখ চলেই যাবে। তারপরে কি হবে? আমি এগুলো চাই নে। যখন দেবতাদের মনেও আত্মার বিষয়ে প্রশ্ন জাগে, তখন আপনার মতো গুরু আমি আর কোথায় পাব? আপনি মৃত্যুর রাজা, মৃত্যুর কথা বলুন, এই আমার তৃতীয় বর। যম তখন আবার নানাভাবে সংসারের নানা সুখের কথা বলতে লাগলেন, কিন্তু নচিকেতা সেসব কিছুতেই চাইলেন না। শেষে বহু পরীক্ষার পর যম নচিকেতাকে আত্মবিদ্যার শিক্ষা দিলেন। নচিকেতা কাহিনীতে আমরা যে শুধু আত্মজ্ঞানের শিক্ষা পাই তা নয়, আর একটা মস্ত বড় কথাও আমরা নচিকেতার নিকট থেকে জানতে পারি ও শিখতে পারি। শ্রদ্ধা কিভাবে মানুষকে সাহসী করে দিল, কিভাবে বলবান হওয়ার জন্যে তেজ যোগান দিল, কিভাবে আত্মবিশ্বাস করালো। স্বামীজি এই শ্রদ্ধাটির ওপর খুব জোর দিতেন। ছোট ছেলেদের নচিকেতাকে আদর্শ করে জীবনের পথে চলতে উপদেশ দিয়েছেন স্বামীজি। বলহীন, সাহসহীন, আত্মবিশ্বাসহীন কাপুরুষের কোথাও স্থান নেই। মাফ করবেন।
ভয় মানুষকে শক্তিহীন করে, কাপুরুষ করে। মরবার ভয় আবার সকলের বড় ভয়। মৃত্যু ভয় যার নেই, জগতে ভয় বলে তার কোনো বস্তু নেই। মৃত্যু ভয় যার নেই, তার এই জগতে কোনো বস্তুতেই ভয় নেই। আমাদের পূর্বপুরুষ নচিকেতা তার ছেলেবেলাতেই কেমন নির্ভীকভাবে মৃত্যুকে বরণ করলেন। মৃত্যুর দেবতা যমরাজকে সন্তুষ্ট করে তার কাছ থেকে দুর্লভ আত্মজ্ঞান উদ্ধার করে আনলেন। সংসারে কেউ অমর নয়, সকলেই মরবে। একটা মহৎ উদ্দেশ্য সাধনের জন্য যারা নিজের ইচ্ছায় মৃত্যু বরণ করেন তারাই কেবল অমর হন। নমস্কার, মাফ করবেন, একটুখানি গলার অসুবিধার জন্য একটু আটকে গেছে। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন। গল্পটি এখানেই শেষ হলো।